নিজ ঘরে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছেন দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীকে। গতকাল রাতে এই ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাত 9টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চরনোয়াবাদ এলাকায় নিজ বসতঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মাওলানা আমিনুল হক নোমানীকে। মুমূর্ষু অবস্থায় তাকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অক্সিজেন দেওয়া হয় এবং যখন আসে তখন ওনার মাল্টিপল অনেকগুলো স্ট্যাব ইঞ্জুরি ছিল, ডিপ স্ট্যাব ইঞ্জুরি ছিল গলায়, বুকে, পেটে এবং হাতে অনেকগুলো 5-6টার মতো স্ট্যাব ইঞ্জুরি ছিল এবং এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। পেশেন্টকে অক্সিজেন রেখে ক্লিনিক্যালি এক্সামিন করার মাঝেই পেশেন্ট আমাদের ছেড়ে চলে যায়। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি ছিলেন। প্রতিবেশী শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এশার নামাজ পড়ে বাসায় ফেরার কিছুক্ষণ পরেই তার বাড়ি থেকে চিৎকার শুনে তারা ছুটে আসেন। তখন বাসার গেট বন্ধ থাকায় টিন সরিয়ে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মাওলানা নোমানীকে উদ্ধার করেন। হুজুরের পাশে একটা ছেলে আছে আমাদের মাদ্রাসার ছাত্র, তো দৌড়ে আসছে, আয়সা বলতেছে হাবেশা হুজুর নোমানী হুজুরের চিৎকার করতেছে, কি জানি হয়েছে। তা আমি কইতেছি দরজা ভিতরে ঢোকো, বলতেছে এটা গেট ভিতর থেকে আটকানো। পরে দৌড় দিয়ে আসছি, আসার পরে হুজুরের গেট আটকানো, ঢুকতে পারিনি। সাইডে আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া আর কি ফাঁক করে ওইটার ভিতরে দিয়ে ঢুকছি। প্রথমে দেখছি যে হুজুর মানে সাইডি করতেছে। পরে দেখি আমি আপনার ওই যে হুজুরের যেই মেইন দরজা, ওই দরজা বাহির থেকে আটকানো ছিল, দরজা খুললা যায় দেখতেছি হুজুরি এগুলো এরকম এশার নামাজ আদায় করার পরে বাসায় যখন ঢুকেছেন, তার বাসায় কেউ ছিল না। তার পরিবার আহলিয়ারা শ্বশুরালয়ে গিয়েছেন। ইতিমধ্যে তিনি বাসায় ঢোকার পরে দুর্বৃত্তকারী সন্ত্রাসীরা তাকে ছুরির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করেছে, হত্যা করেছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা আমিনুল হকের হত্যার খবরে হাসপাতাল চত্বরে বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মী ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ জানায়, হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। দুর্বৃত্তরা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটালো তা তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইফুল ইসলাম সানি, অপরূপ নিউজ, ভোলা।